আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা তাকওয়াবান হবে তাদের 2 নম্বরের বৈশিষ্ট্য 2 নম্বর গুণ হবে আল্লাহ বলেন কানু কলিলাম মিনাল লাইলি কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা তাকওয়াবান হবে রমজান মাসে ইবাদত করার দ্বারা গুনাহগুলো maaf করানোর দ্বারা যারা নিজেদেরকে তাকওয়াবান বান্দা বানায় নেবে ও রমজান যখন চলে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার বান্দারা তাকওয়াবান গোলামেরা রমজান মাসে সারা রাত ঘুমায় নাই আমার গোলামেরা রমজান মাসের রাত্রিগুলোতে সেহরি খাওয়ার জন্য সাহরি খাওয়ার জন্য যখন উঠেছে আমার গোলামেরা তাকওয়াবান বান্দারা আমার প্রিয় মাহবুব বান্দারা আমার কুদরতি কদমে রাত্রেবেলা 2 রাকাত 4 রাকাত নামাজে গিয়ে আমাকে সিজদা করেছিল ঠিক আছে তাকওয়াবান বান্দা যারা হবে তারা জুলুম করবে না চুরি করবে না জিনা করবে না এক কথায় যত কাজ আছে কোন রকম অন্যায় কাজে তাকওয়াবান বান্দা জড়াবে না সুবহানাল্লাহ তো 1 নম্বরের গুণ যারা তাকওয়াবান বান্দা হবে দুনিয়ার জমিনে তাদের থাকতে হবে সৎকর্ম পরায়ণ যদি তারা সৎকর্ম পরায়ণ থাকে আল্লাহ পাক বলেন আখিদিনা মা আতাহুম রব্বুহুম ওই হাসরের ময়দানে ওই জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যে নিয়ামতগুলো দিবেন ওই বান্দারা সেই নিয়ামতগুলো ওই দিন ভোগ করতে থাকবে এই রমজান মাসেও অনেক মানুষ জুলুমের মধ্যে অনেক মানুষ অন্যায়ের মধ্যে ডুবে আছে রমজান মাসেও মানুষ মানুষকে হত্যা করতেছে রমজান মাসেও মানুষ ডাকাতি করতেছে রমজান মাসেও মানুষ আরেকজনের ঘরে চুরি করছে জেনা পরকীয়ায় লিপ্ত আছে ভাইরা আমার এই যে রমজান মাস আল্লাহ আমাদেরকে দান করেছেন কেন যাতে আমরা তাকওয়াবান মুত্তাকি হই তাকওয়াবান মুত্তাকি যদি হই আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলছেন ওই তাকওয়াবান বান্দার কয়েকটা গুণ থাকবে দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া উয়ুন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিশ্চয়ই যারা মুত্তাকি তাকওয়াবান হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার তাকওয়াবান বান্দাদের জন্য আমি আল্লাহ জান্নাত বানায় রাখছি আমার তাকওয়াবান বান্দারা এই জান্নাতের মধ্যে বসবাস করবে আপনি আমি তাকওয়াবান হলাম কিনা যদি আমরা তাকওয়াবান নিজেদেরকে দাবি করি 1 নম্বরের গুণ আল্লাহ পাক বলেন আখিদিনা মা আতাহুম রব্বুহুম ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুহসিনিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা নিজেদেরকে তাকওয়াবান দাবি করবে আমার আল্লাহ কোরআনুল কারীমের মাধ্যমে জানা দেয় গোলামেরা শোনো যারা নিজেদেরকে তাকওয়াবান দাবি করবে তাদের 1 নম্বরের গুণ হবে ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুহসিনিন তারা সৎ কাজ করবে তাকওয়াবান বান্দা কখনোই অসৎ কাজে লিপ্ত হয় না তাকওয়াবান গোলাম যখন যেই কাজ করবে সৎ কাজ করবে অন্যায় কাজ করবে না তাকওয়াবান বান্দা যারা হবে তারা জুলুম করবে না চুরি করবে না জিনা করবে না এক কথায় যত কাজ আছে কোন রকম অন্যায় কাজে তাকওয়াবান বান্দা জড়াবে না সুবহানাল্লাহ তো 1 নম্বরের গুণ যারা তাকওয়াবান বান্দা হবে দুনিয়ার জমিনে তাদের থাকতে হবে সৎকর্ম পরায়ণ যদি তারা সৎকর্ম পরায়ণ থাকে আল্লাহ পাক বলেন আখিদিনা মা আতাহুম রব্বুহুম ওই হাসরের ময়দানে ওই জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যে নিয়ামতগুলো দিবেন ওই বান্দারা সেই নিয়ামতগুলো ওই দিন ভোগ করতে থাকবে
দুই নম্বরের গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা তাকওয়াবান হবে তাদের দুই নম্বরের বৈশিষ্ট্য, দুই নম্বর গুণ হবে, আল্লাহ বলেন কানু কলিলাম মিনাল লাইলি কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা তাকওয়াবান হবে রমজান মাসে ইবাদত করার দ্বারা গুনাহগুলো মাফ করানোর দ্বারা যারা নিজেদেরকে তাকওয়াবান বান্দা বানায় নেবে, ও রমজান যখন চলে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার বান্দারা তাকওয়াবান গোলামেরা রমজান মাসে সারা রাত ঘুমায় নাই, আমার গোলামেরা রমজান মাসের রাত্রিগুলোতে সেহরি খাওয়ার জন্য সাহারি খাওয়ার জন্য যখন উঠেছে, আমার গোলামেরা তাকওয়াবান বান্দারা আমার প্রিয় মাহবুব বান্দারা আমার কুদরতি কদমে রাত্রেবেলা 2 রাকাত 4 রাকাত নামাজে গিয়ে আমাকে সিজদা করেছিল। ঠিক আছে, আল্লাহ পাক এই কথাই বলতেছেন আমার গোলামেরা শোনো, কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন। কলিলান মানে অল্প কিছু সময়, কলিলান মানে অল্প কিছু। আল্লাহ পাক বলেন যারা তাকওয়াবান হবে তারা সারাটা রাত্র ঘুমায়া ঘুমায়া কাটায়া দেবে না। তাকওয়াবান বান্দারা রাতের কিছু একটা সময় আল্লাহর কুদরতি কদমে সিজদা দিয়ে পার করবে। সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাকওয়াবান বান্দা যারা হবে তাদের 2 নম্বরের গুণ হলো তারা সারাটা রাত ঘুমায়া ঘুমায়া পার করবে না। রাতের কিছু একটা সময় বান্দা আল্লাহকে রাজি করার জন্য বান্দা আল্লাহর কুদরতি কদমে লুটায়া পড়বে। আপনি আমি মসজিদে আসি নামাজ আদায় করার জন্য, এটার বিভিন্ন উদ্দেশ্য হতে পারে। বয়স হয়ে গেছে, এখন যদি নামাজে না যাই এলাকাবাসী কি মনে করবে, হতে পারে কিনা। আমি হজ করলাম, হজের আগে নামাজ পড়ি নেই, ঠিক আছে, হজ করার পরেও যদি নামাজ না পড়ি মানুষে কি বলবে। আমি এমপিতে দাঁড়ালাম, ইলেকশনে দাঁড়ালাম, চেয়ারম্যানে দাঁড়ালাম, যদি নামাজ না পড়ি ভোট দেবে না, হতে পারে কিনা। এক একজনের এক এক রকম উদ্দেশ্যে মসজিদে গমন করতে পারে, হতেই পারে, এটা অস্বাভাবিক কিছু নয়। নতুন বিয়াইকে খুশি করার জন্য নামাজ পড়তে পারে, বন্ধুকে খুশি করার জন্য মসজিদে এসে নামাজ পড়তে পারে, এটা মানুষকে দেখানোর জন্য লৌকিকতা রিয়া হতে পারে, কোনো সন্দেহ নাই। সবাই যে তা করে না, ভালো উদ্দেশ্য মসজিদে আমরা আগমন করি, কিন্তু এটা মানুষকে দেখানোর উদ্দেশ্য হতে। কিন্তু নবীজি বলেন আমার উম্মতরা শোনো, তোমরা যদি রাত্রিবেলা ঘুমটাকে ছেড়ে দিয়া শীতের সময় কম্বলটাকে লাথি মেরে আল্লাহকে ভালোবেসে আল্লাহকে মহব্বত করে গোলাম আমার কোন উম্মত যদি ঠান্ডা পানি দিয়ে ওযু করিয়া যায় নামাজ বিছায়া দিয়া, আল্লাহর কোন গোলাম যদি তাহাজ্জুদের যায় নামাজে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত উঠায়, নবীজি বলেন মসজিদে যাও গোলাম মানুষকে দেখানোর জন্য নামাজ পড়া হতে পারে, কিন্তু রাত্রেবেলা খাটের মধ্যে বিবি ঘুমায়, পাশের রুমে তোমার সন্তান ঘুমায়, কেউ দেখে না, কেউ জানে না। এই একা একা রাত্রেবেলা তুমি যখন ওযু করিয়া আল্লাহর কুদরতি কদমে সিজদা দিবা, আমার আল্লাহ তোমাকে আল্লাহ রহমতের চাদর দিয়ে ডেকে রহমতের কোলে উঠায়া নিবে। এই জন্যই দুনিয়ার মুসলমান আল্লাহর ওলি যদি আমরা হতে চাই, বলতে পারেন হুজুর ওলিকে আমরা হতে পারি, ওলি শব্দের অর্থটা আমাদের আগে জানতে হবে। ওলি শব্দের অর্থ হলো বন্ধু। আমরা আল্লাহর বন্ধু যদি হতে চাই, আল্লাহর নৈকট্যশীল গোলাম যদি হতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের পাশে জান্নাতের মধ্যে আমরা যদি থাকতে চাই, অবশ্যই অবশ্যই নফল ইবাদত বাড়ায়া দেওয়া লাগবে। তাহাজ্জুদ ছাড়া কোনো মানুষ আল্লাহর বন্ধু হতে পারে না। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম এমন কোন নবী রাসূল নাই যারা তাহাজ্জুদের নামাজ পড়ে নাই। আমাদের জন্য তাহাজ্জুদের নামাজ সুন্নত, কার জন্য নফল, কিন্তু যারা নবী রাসূল ছিলেন তাদের জন্য অত্যাবশ্যকীয় ছিল, পড়া জরুরি, বাধ্যতামূলক ছিল।
দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম। এই জন্য আমরা যে রমজান কাটালাম যেভাবে, এই জন্য আমি দেখবেন মাঝে মধ্যে দোয়ার মধ্যে বলি, আল্লাহ রমজানটা যেভাবে ইবাদতের মাধ্যমে কাটালাম, ওগোদার আল্লাহ রমজান মাস যখন চলে যাবে, ওই রমজান যাওয়ার পরেও আমাদেরকে ইবাদত করে করে সময় কাটানোর তৌফিক দান করিয়েন, বলেন আমিন। অনেক মানুষ এমন আছে রোজা রাখে তো নামাজ পড়ে, রমজান চলে যায় মসজিদ ছেড়ে দেয়, আছে না নাই? রমজান শুরু হয় নামাজ ছাড়ে না, রোজা ছাড়ে না, রমজান চলে যায় নামাজ ছেড়ে দেয়। রে দুনিয়া মানুষ, দুনিয়ার জমিনে আর কয়দিন থাকবো? ওই আল্লাহ পাক জান্নাত বানাইছেন তাকওয়াবান গোলামের জন্য, আমার আল্লাহ যে জাহান্নাম বানাইছেন। আল্লাহ পাক বলেন, আমার গোলামেরা ভালো করে শোনো, ওই জাহান্নামে আমি আল্লাহ যাদেরকে ঢুকাবো তাদের মধ্যে এক নম্বরের কারণ হলো আনিল মুজরিমিনা মা সালাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই জাহান্নামের মধ্যে আমি আল্লাহ আমার যেই গোলামদেরকে ঢুকাবো, যেই বান্দাদেরকে ঢুকাবো, এই জাহান্নামে যাওয়ার এক নম্বরের কারণ হবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমার যেই বান্দারা দুনিয়ার জমিনে নামাজ পড়ে না। কত মানুষ মসজিদের পাশে হোটেলে বসে বসে সময় কাটায়, চার দোকানে বসে বসে গল্প করে সময় কাটায়। মুয়াজ্জিন আযান দিল, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য আসো। আল্লাহ পাক ডেকে বলেন, রে গোলাম, আমি আল্লাহ তোরে ডাকলাম, আয় গোলাম আয়, কল্যাণের দিকে আয়, আয় গোলাম আয়, নামাজের দিকে আয়। নামাজে আসবি তো কল্যাণ তোর জীবনে আমি আল্লাহ দিয়ে দেব। সুবহানাল্লাহ। চার দোকানে বসে বসে সময় কাটায়, গল্প করে। আসার সময় দেখে আসলাম দোকানে বসে বসে গল্প করছে, কোনো কাজ নাই। মুয়াজ্জিন আযান দিল, আযানের আওয়াজ বান্দার কানে গেল। এমন কি মুয়াজ্জিন ইকামত দিল, কদ কামাতিস সালাহ, নামাজ দণ্ডায়মান, নামাজ দাঁড়িয়ে গেছে। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ইকামতের আওয়াজ পর্যন্ত মুসলমানের কানে যায়। ইমাম সাহেব তাকবীরে তাহরিমা বলে হাত বেঁধে কেরাত পরে, বক্সের আওয়াজ, কেরাতের আওয়াজ পর্যন্ত তার কানে যায়। ওরা কপাল মুসলমান বসে বসে সময় নষ্ট করে, মসজিদে এসে আল্লাহর কুদরতি কদমে সেজদা দেওয়ার সুযোগ হয় না, ঠিক না? আজান কানে শুনিয়া কেমনে থাকো বসিয়া, আজান কানে শুনিয়া কেমনে থাকো বসিয়া, নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না? চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ সারা সঙ্গী কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ সারা সঙ্গী কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, নামাজ অনেক দামি একটা ইবাদত, অনেক দামি একটা ইবাদত। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়ে বলেন, গোলামেরা, একজন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের মতো করে তার জীবনের সাথে বাস্তবায়ন করতে পারে, দুনিয়ার সমস্ত বিষয়গুলো আল্লাহ তাআলা ভালো বানায় দিবে। নামাজ ঠিক হলে তার ব্যবসা ঠিক হবে, নামাজ যদি ঠিক হয় তার লেনদেন ঠিক হয়ে যাবে, নামাজ যদি ভালো হয়ে যায় জবান ভালো হয়ে যাবে, নামাজ যদি ভালো হয় এক কথা A to Z এভরিথিং যা কিছু আছে সব কিছু ভালো করে দিবেন কে? এই জন্য আসুন দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, 5 ওয়াক্ত নামাজ তো পড়তেই হবে, আর পাশাপাশি নিজেদেরকে যদি তাকওয়াবান বান্দা হিসেবে আল্লাহর আদালতে আমরা পরিচয় দিতে চাই,
ওই গভীর রাত্রেবেলা একটু উঠে আল্লাহর কুদরতি কদমে মাঝে মাঝে সেজদা দেওয়ার দরকার আছে না? তো আসুন দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর আহসানুল বয়ানের মধ্যে মুসনাদ আহমদের মধ্যে মুফাসসিরিনে কেরামের একটা হাদিস নিয়ে আসছেন। আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা শোনো, 4 গুণ যদি অর্জন করতে পারো, 4টা গুণ যদি নিজের মধ্যে ঢুকাইতে পারো, এই 4 গুণ তুমি তোমার মধ্যে ঢুকাবে, আমার আল্লাহ তোমাকে জান্নাতে ঢুকাবে। সুবহানাল্লাহ। 1 নাম্বার হলো লোকদেরকে খাদ্য দান করা। অনাহারে আছে, খাবার খাইতে পারে না, আপনার সামর্থ্য আছে, চাইলে আপনি একজনকে একবেলা খাওয়াতে পারেন। আহারে, আমার মাঝে মাঝে দুঃখ লাগে, আমরা অনেক টাকাওয়ালারা দাওয়াত করি, অনুষ্ঠান করি, যারা নিত্যদিন প্রতিদিন ভালো মন্দ খাওয়ার মতো ক্ষমতা রাখে, বাবা মারা গেছে 40 করিয়া, খাসি জবাই করিয়া, মিলাদ করায়, টাকাওয়ালারে টাকাওয়ালা খাওয়ায়, ঠিক কিনা বলেন? আর রাস্তার ফকির ভিক্ষা করে খায়, কবে গোস্ত খাইছে মনে নাই, একটু আসছে, বাবা আমাকে একটু গোস্ত দাও, আমি কতদিন গোস্ত দিয়ে ভাত খাই না, বলে তুমি এনে বহু পরে দেখবা নে, ঠিক না ঠিক? শেষের দিকে গিয়া দেখে ডাউল আর কয়টা ভাত দিছে, কয় বাবা গোস্ত নাই, কয় গোস্ত শেষ হয়েছে, যা দিছি ওইটা নিয়ে শুকরিয়া আদায় করো। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রাসূল এই শিক্ষা আমাদেরকে দেয় নাই। আল্লাহর নবী বলেন, তোমার খাদ্য খাওয়ানোর সামর্থ্য আছে, নবীজি বলেন অভাবী অনাহারী ব্যক্তি খাদ্য খাওয়াও, যেই ব্যক্তি খাদ্য খেতে পারে না তাকে খাওয়াও। আমাদের বাংলাদেশে সম্পদশালীরা সম্পদশালীদেরকে খাওয়ায়, সম্পদশালীরা সম্পদশালীদের বাসায় কোরবানির সময় গোশত পাঠায়। কথা বলেন ঠিক না ঠিক? দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই বাংলাদেশের টাকাওয়ালারা রমজান মাসে যদি ঠিক মতো যাকাত দিত, আমি বুকে হাত দিয়া বলতে পারি যাকাত খাওয়ার লোক বাংলাদেশে পাওয়া যেত না। রাস্তার মধ্যে দেখলাম মহিলাকে মারধর করতেছে, কেন কেন কেন? সন্তানকে কি খাওয়াবে খুঁজে পায় না, কাজ সন্ধান করে কাজও পায় না, দুধ খাওয়ার জন্য সন্তান কান্না করতেছে, এই মা সন্তানকে দুধ খাওয়াইতে না পেরে দোকান থেকে গুঁড়া দুধের 20 টাকার প্যাকেট চুরি করেছে। এই অপরাধে আমরা মানুষ তাকে মারধর করছি, কিন্তু কেন চুরি করলো এই খবর আমরা রাখি না। ঠিক? দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, নবীজি বলতেছেন আমার উম্মতেরা শোনো, যারা অভাবে আছে, তোমার প্রতিবেশী, তোমাকে আল্লাহ অর্থ দান করেছে, তোমার পাশে যে আছে তার খবর নেওয়া এটা তোমার দায়িত্ব। তোমার পাশে যে আছে এটা তোমার দায়িত্ব। এই জন্যই মুফাসসিরিনে কেরাম হজের যে আয়াত আছে ওই আয়াতের ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসির টিকার মধ্যে আসছে, বলেন অনেক মানুষ এমন আছে মক্কা মদিনায় প্রতি বছর হজ করার জন্য যায়, এমন টাকাওয়ালা আছে না নাই? আপনি প্রতি বছর যান, কোনো অসুবিধা নাই, নিষেধ নাই, যত যাবেন তত ভালো, যত যাবেন তত সওয়াব, কোনো সমস্যা নাই। কিন্তু মুফাসসিরিনে কেরাম বলেন যদি আপনি এমন করেন প্রতি বছর আল্লাহ পাওয়ার জন্য, নবী পাওয়ার জন্য মক্কায় যান, মদিনাতে যান, কিন্তু আপনি 9 তলার মধ্যে ঘুমান, এসি রুমে ঘুমান, আপনার ফ্ল্যাটের আপনার বিল্ডিং এর পাশেই আপনার একজন প্রতিবেশী বিধবা মহিলা ঠিক মতো খাবার খাইতে পারে না, ঈদের দিনে কি খাইলো খবর বড় লোক তুমি নিলা না, এই অভাবী বিধবা মহিলার খোঁজ খবর কোনোদিন রাখলা না। বৃষ্টি আসলে ওই টিনের ছিদ্র দিয়া ঝোপ ঝোপ করে বিধবা মহিলার ঘরের মধ্যে পানি পড়ে, এক বেলা খায় তো আর এক বেলা খাইতে পারে না। এই টাকাওয়ালা আল্লাহ পাওয়ার জন্য, নবী পাওয়ার জন্য মক্কা মদিনায় যখন যাবে, আমার আল্লাহ ওই গোলামকে ডেকে বলবেন, রে গোলাম, আমি আল্লাহ পাওয়ার জন্য প্রতি বছর মক্কা মদিনা আসার দরকার ছিল না, ওই বিধবা মহিলার ঘরের টিনটা যদি ঠিক করিয়া তাকে 2 বেলা খাবারের ব্যবস্থা করে দিতি, আমি আল্লাহ তোর হয়ে যেতাম। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তো নবীজি বলতেছেন তোমার মধ্যে 4টা গুণ তুমি যদি ঢুকাও, আল্লাহর নবী বলেন আল্লাহ তোমাকে জান্নাতে ঢুকাবে। সুবহানাল্লাহ। 1 নাম্বার হলো যারা আমরা সমর্থবান আছি,
আমরা চাইলে একজনকে একবেলা খাওয়াইতে পারি, খাওয়ানোর ব্যবস্থা করা। যেই মানুষ অভাবে আছে, অভাবী মানুষের পাশে দাঁড়ানো, এটা ইসলামের একটা শিক্ষা। এরপরে 2 নম্বরে নবীজি বলেন আত্মীয়র সম্পর্ক বজায় রাখা। আত্মীয় সম্পর্ক বজায় রাখা, ঠিক রাখা। এই জন্য নবীজি অন্য হাদিসে বলছেন আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করে তারা জান্নাতে যাবে না। নাউজুবিল্লাহ। অনেক মানুষ আমাদের সমাজে এমন আছে, মনে করেন বোনকে বিবাহ দিয়েছে, বোন বড় গরিব জায়গায় বিয়ে হয়েছে, কিন্তু ভাই যেটা বাবা জমা জমি বিক্রি করে অনেক কষ্ট করে ওরে প্রতিষ্ঠিত করেছে, লেখাপড়া করে বড় বানায় আছে, জজ ব্যারিস্টার হয়েছে। সে যখন জজ হয়েছে, উকিল মুক্তার হয়েছে, সেও বিয়ে করছে এরকম উকিল মুক্তারের মাইয়ারে, তার স্ট্যাটাস বড় হয়ে গেছে। কিন্তু এইদিকে যেই বোনটাকে গরিব জায়গায় আগে বিবাহ দিয়েছিল, নিজে বড় লোক এখন হয়েছে, যার কারণে ওই গরিব বোনটার খবর রাখে না। এরকম কুলাঙ্গার ভাই আমাদের সমাজে আছে না? আল্লাহ নবী বলেন আত্মীয় সম্পর্ক ছিন্ন করিও না, মাঝে মধ্যে খবর নিও। আত্মীয়তার সম্পর্ক যারা ইচ্ছা করে ছিন্ন করে, নবীজি বলেন তাদের ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। তো নবীজি বলেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো। যদি নষ্ট হতে চায় এরপরেও চেষ্টা করো এই সম্পর্ক টিকায় রাখার জন্য। সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান 3 নম্বর নবীজি বলেন মুমিন বান্দা, মুত্তাকি বান্দা, তোমরা আগে আগে সালাম দেওয়ার প্রচার, এই সালাম দেওয়ার অভ্যাস তৈরি করো। আগে 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 যেই বান্দা সালাম দেয়, আমার আল্লাহ ওই বান্দার নামটা আরশে আজিমের মধ্যে লিখে নেয়। সুবহানাল্লাহ। নবীজি বলেন যেই আমার উম্মত আগে আগে সালাম দিল, নবীজি বলেন আমি নবী সাক্ষী দিলাম ওই লোকটা অহংকার মুক্ত। সুবহানাল্লাহ। যেই বান্দা আগে সালাম দেয়, নবী বলতেছেন আমি নবী বললাম, ঘোষণা দিলাম, ওই বান্দা অহংকার মুক্ত, ওই বান্দার মধ্যে অহংকার নাই। কারণ যার অহংকার আছে সে সালাম দিতে চায় না, দাঁড়ায় থাকে সালাম নেওয়ার জন্য। আছে না নাই? অনেক লোক আছে ইমাম সাহেব গেল, মুয়াজ্জিন সাহেব গেল, সালাম দিল না। আছে না? কথা কয় না। ইমাম সাহেব সালাম দিলে সব হবে, তুই দিলে হবে না? ইমাম সাহেবের সালাম নেওয়ার জন্য দাঁড়ায় থাকে, কত বড় ব্যাকল। নবীজি বলছেন যে আগে সালাম দেয় তার সওয়াব বেশি, যে নেয় তার সওয়াব কম। ইমাম সাহেব তো নামাজ ছাড়ে না, ইমাম সাহেব তো আল্লাহর ইবাদত কম বেশি মুসল্লিদের থেকে কম করে না, বেশি করার চেষ্টা করে। ঠিক কিনা বল? এই সমাজের মধ্যে সব থেকে সতর্কতার সাথে চলে ইমাম সাহেবেরা, এরপরে ওদেরই দোষ বেশি। ঠিক করলেও ঠিক, না করলেও ওটাই ঠিক, ওটাই ঠিক, একেবারে দ্রব্য সত্য, দিনের আলোর মতো পরিষ্কার। কারণ এই সমাজে যেই মানুষ ভালো, ইমাম সাহেব দিয়ে নয়, এই সমাজের যেই মানুষ বেশি ভালো ওই মানুষের দোষ বেশি। যেই মানুষ ভালো কাজ করে তার শত্রু বেশি, খারাপ কাজ করার শত্রু নাই। এই জন্য আল্লাহ পাক বলেন কুন্না নাখুদু মাআল খাইদিন। আল্লাহ বলেন দুনিয়ার জমিনে যেই মানুষেরা ভালো মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করত, ভালো মানুষদের বিরুদ্ধে কথা বলতো, হাসরের ময়দানে আল্লাহ তাআলা ওদেরকেও জাহান্নামে পাঠাবেন। নাউজুবিল্লাহ। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা তো সালাম আমরা কি নেওয়ার জন্য দাঁড়াবো না, দেওয়ার জন্য? নবীজি বলেন আফসুস সালাম, সালামের প্রচলন ঘটাও, বেশি বেশি সালাম দাও। যেই বান্দা যত বেশি সালাম দেওয়ার অভ্যাস করবে ওই বান্দার নাম তত তাড়াতাড়ি জান্নাতীদের লিস্টে উঠে যাবে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই বান্দা আগে আগে সালাম দেয়, আমি নবী বললাম ওই বান্দা অহংকার মুক্ত। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে অহংকার মুক্ত জীবন দান করেন, বলেন আমিন। তো আসেন 4 নম্বর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই যে আয়াতে আল্লাহ পাক বলেন যারা তাকওয়াবান গোলাম হবে তারা রাতের একটা অংশ ইবাদত করবে। 4 নম্বরে নবীজি বলেন যে রাতে রাতে উঠে তোমরা আল্লাহর ইবাদত করো। এই 4টা কাজ যদি তোমরা তোমাদের মধ্যে ঢুকাইতে পারো, আল্লাহ পাক তোমাদেরকে জান্নাতে ঢুকানোর ফয়সালা করবে। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তো আসুন যারা তাকওয়াবান গোলাম নিজেদেরকে পরিচয় দেবে, এদের 3 নম্বর গুণ হলো আল্লাহ পাক বলেন অবিল আসহারিহুম
وبالأسحار هم يستغفرون আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা তাকওয়াবান গোলাম হবে এদের 3 নম্বর গুণ বৈশিষ্ট্য হলো অবিল আসহারিহুম ইস্তাগফিরুন তারা রাত 2-4 রাকাত নামাজ পড়ার পরে আল্লাহর দরবারে হাত উঠায়া চোখের পানি ফালায়া ফালায়া আল্লাহর কাছে তাওবা চাবে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম কারণ ওই শেষ রাতের সময়টা বড় দামি সময় ওই সময়টা বড় দামি সময় নবীজি হাদিসে বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সুবে সাদেক যখন হয় তাহাজ্জুদের টাইম যখন শেষ প্রান্তে চলে যায় আল্লাহ নবী বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ক্ষমতায় প্রথম আসমানে নাজিল হয়ে যায় সুবহানাল্লাহ আল্লাহ পাক কুদরতি ক্ষমতায় প্রথম আসমানে অবতরণ করিয়া আল্লাহ পাক একে 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 তার গোলামদেরকে ডাকতে থাকে কেমনে ডাকে নবীজি বলেন আল্লাহ পাক প্রথম আসমান থেকে এইভাবে ডাকে কে আছো তওবাকারী আমি আল্লাহর কাছে তওবা করবা কে আছো আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবা তুমি ক্ষমা চাবে তাওবা করবে আমি আল্লাহ ক্ষমা করে দেব সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন কে আছে তাওবাকারী তাওবা করো তাওবা কবুল করব কে আছো ক্ষমা প্রার্থনাকারী ক্ষমা প্রার্থনা করো ক্ষমা করে দেব আল্লাহ পাক বলেন কে আছো রিজিক অন্বেষণকারী রিজিকের সমস্যা আমি আল্লাহর কাছে রিজিক চাও আমি আল্লাহ তোমার রিজিকের সমস্যা দূর করে দেব কারণ রিজিকের মালিক কে আল্লাহ পাক বলেন নবী গো আমুর আহলাকা বিসসালাত এখানেও নামাজের কথা আল্লাহ বলছেন আল্লাহর নবীকে আল্লাহ বলেন ওয়া আমুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে বলেন ওয়া আমুর আহলাকা এ আমার দোস্ত আপনার পরিবারের লোকজনদেরকে বলুন নামাজ পড়ার জন্য কি পড়ার জন্য আল্লাহ পাক নবীজিকে বলেন ওয়া আমুর আহলাকা বিসসালাহ আপনার আহল পরিবারের লোকদেরকে বলেন নামাজ আদায়ের জন্য ওয়াসতাবির আলাইহা এবং নিজেও এর উপরে অটল থাকেন পরিবারের লোকজনদেরকেও নামাজ পড়ার কথা বলেন নিজেও অটল থাকেন এরপর আল্লাহ বলেন লা নাসআলুকা রিজকা এরে আমার হাবিব রিজিক নিয়ে টেনশন করা লাগবে না চিন্তা করা লাগবে না কারণ রিজিক আপনি আমারে দেন না রিজিক দেওয়ার মালিক আমি আল্লাহ সুবহানাল্লাহ দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম তো যাই হোক এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই প্রথম আসমানে আসিয়া তাহাজ্জুদের রক্ত টাইম যখন শেষ প্রান্তে আল্লাহ পাক একে একে তার ওই গোলামদেরকে ডাকতে থাকে যার জাহাজত আছে রে গোলাম আমি আল্লাহর কাছে যদি যাও আমি আল্লাহ সমস্ত হাজতগুলো পুরা করে দিব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আসুন দুনিয়ার মুসলমান টাইম অনেক হয়ে গেছে তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রমজান দাঁড় করেছিলেন কেন যাতে আমরা তাকওয়াবান হতে পারি মুত্তাকি হতে পারি তাকওয়াবান হতে পারি এই তাকওয়াবান নিজেদেরকে পরিচয় যদি আমরা দিতে চাই আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে ঠিক না আমাদেরকে সৎ কাজ করা লাগবে আমাদের ব্যবহার সুন্দর করতে হবে চলাফেরা সুন্দর করতে হবে আমাদের দিল পরিষ্কার করতে হবে আমাদের মনটা আরেক মুসলমানের জন্য বড় করতে হবে উজাড় করতে হবে মুসলমানের মন সংকীর্ণ হবে মুসলমানের মন তো দিল খোলা হবে আর একজনের জন্য জীবন উৎসর্গ করবে সে হলো মুসলমান সে কি বলে দেওয়ার সময় হাত ভরে দিবে আপনি এক হাত ভরে দিবেন আল্লাহ আপনাকে 2 হাত ভরে দিবেন এটা ইসলামের শিক্ষা আল্লাহ বলেন বান্দা রমজান মাস আসছে 1 টাকা দাও আমি আল্লাহ 70 টাকা সওয়াব দিয়ে দেব রমজান মাসে তুমি তোমার পরিবারের লোকের জন্য যা খরচ করবে এটাও তোমার সদকার সওয়াব আমলনামায় উঠে যাবে
মুমিন বান্দার কোনো কাজ বৃথা যায় না। বান্দা এক কথায় দুনিয়াতে যেই কাজটাই করে ওই কাজটাই ইবাদত হয় যদি বান্দা মুমিন হয়, মুমিন বান্দার নিয়ত যদি পরিষ্কার। এজন্য বাথরুমে যাই, ওই বাথরুমটাও ইবাদতের অন্তর্ভুক্ত হবে যদি আমরা রাসূলের সুন্নাত তরিকায়। আমরা যখন বাথরুমে প্রবেশ করি কোন পা দিয়ে ঢুকবো? বাম পা দিয়ে ঢুকবো। কেন ঢুকবো? নবীজি এইভাবে ঢুকবো, বাস আমার সুন্নাত আদায় হয়ে গেল। বের হবো যখন ডান পা দিয়ে বের হবো। কেন? নবীজি ডান পা দিয়ে বের হয়েছে। আমি এইভাবে ভাত খাবো। কেন? নবীজি এইভাবে খেয়েছে। আমি ডান কাজে ঘুমাবো। কেন? নবীজি ডান কাজে ঘুমাইছে। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কাজগুলো যেভাবে করতেন আমি ওই কাজটা ওইভাবে করলেই আমার সব কিছু ইবাদতের অন্তর্ভুক্ত হয়ে যাবে। বাজারে যাব বাজার করতে, কেন? আমার পরিবারকে খাওয়াইতে হবে, এটা আল্লাহর নির্দেশ। আমার পরিবারকে খাওয়াতে হবে, আল্লাহর নির্দেশ। দোকানদারের কাছ থেকে সদাই করছি, টাকা দেওয়া লাগবে, ইসলামের নির্দেশ, ঠিক কিনা? এই যে নিয়তটাকে স্বচ্ছ করেন, পার্থিব বিষয় যত কাজ করবেন সব কাজের সওয়াব আল্লাহ আমলনামায় উঠায় দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তাকওয়াবান বান্দা হিসাবে কবুল করেন, জোরে বলেন আমিন।